তাদের জন্য আমি দোয়া করি, নামাজ পড়ি, আমি ফজরের নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ আশা করি আল্লাহর রহমতে। কাজা করি না, শুধু পড়ার চেষ্টা করি। একটা সময় ছিল সে গাছে উঠত, কুড়ালের কোপে ডাল নামাতো। আজ সে চলে না, দাঁড়াতেও পারে না। আর মা, তিনি এখন সেই ছেলের ভরসা, আর সেই ছেলেই তার ভরসার নাম। একটা দুর্ঘটনা ঘুরিয়ে দিয়েছে জীবনের মোড়। 26 বছরের টকবগে যুবক হয়েছে পঙ্গু। তবু হাল না ছেড়ে বৃদ্ধা মাকে সঙ্গে নিয়ে সংগ্রাম করছেন অভাব অনটনের সাথে। পিরোজপুর জেলার ইন্দুরকানী ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের হতদরিদ্র পরিবারের সন্তান সোলেমান গাজী। একসময় তিনি ছিলেন একজন পরিশ্রমী কাঠকাটা শ্রমিক, কিন্তু 2019 সালের ডিসেম্বর মাসে ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। বদলে যায় সোলেমান গাজীর জীবন। ওই গাছ কাটতে গেলাম ওই বুলবুলি বন্যার দিকে, মানে 19 সালের লাস্ট মাস 19 তারিখে বুধবার দিন 11টা 11:30 অনুমানিক। এই টাইম আমি গাছে থেকে কাটতে যে ওই মানে নিচে পড়ে গেছি, কুড়াল ফালাই দিছি, ফালাই আমি পড়ে গেছি। কোন জায়গা কিভাবে পড়ছে এটা আমি জানি না, এটা আমার মনে নেই। ঘটনার কিছুদিন পরে মৃত্যুবরণ করেন তার বাবা। পঙ্গুত্ব নিয়ে ধরতে হয় সংসারের হাল। জমে থাকা না বলা কষ্টের গল্প বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে যান তিনি। কষ্ট, আব্বা মারা গেছে, 15 দিন একটা পানিও খায় নাই, এক গ্লাস পানি পর্যন্ত বাগানে খায় না। আবার বয়সের ভারে নুয়ে পড়েছেন তার মা। যেখানে দুবেলা খাবার জোটে না, চিকিৎসার খরচ তো স্বপ্নের মতো বলে আক্ষেপ করেন এই বৃদ্ধা। এই বড় করে ডাক্তার একটু দায়িত্ব নেটে ওষুধ খাওয়াইতে পারি না, এটা ওষুধ নাই, আমরা যায় না, কোনো বাপের কিছু থুয়ে যায় না, যে বেশি দিন আমি কিছু খাওয়ামো, তো ওষুধ পানি হাও খাওয়াই পারি না, দুটো গ্যাসের ট্যাবলেট খাওয়ামো, দুটো বন্ধু দুটো টাকা বাইরে কি করা যায় এই বাজারে, কিছু করতে পারি না। তবে এই অন্ধকার জীবনে একটুখানি আশার আলো হয়ে এসেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা হ্যাবিটেট ডেভেলপমেন্ট ট্রাস্ট। 1.5 বছর আগে আমাদের সাথে সুলাইমানের পরিচয় হয় এবং আমরা তখন থেকে তাকে মাসের একটা বাজার 5,000 টাকার সমমূল্য বা 5,000 টাকার সমপরিমাণ বাজার আমরা দিয়ে আসছি। পরবর্তীতে আমরা ভাবি যে সুলাইমানকে নিজে যাতে একটা কর্মক্ষমতা অর্জন করতে পারে, নিজের আয়নের উপায় হয়, সেই জন্য আমরা তাকে একটা দোকান করে দেওয়ার পরিকল্পনা করি। কিন্তু প্রত্যন্ত গ্রামের দোকানে বেচাকেনা খুবই কম। যা আয় হয় তা দিয়ে শুধু দুবেলা দুমুঠো ভাত জোটে, কিন্তু প্রয়োজনীয় ওষুধ কিংবা চিকিৎসার খরচ জোগানো সম্ভব হয় না। আমি এই দোকানটা লয়ে বসছি, সারাদিন যে রুজি হয় মানে তা দিয়ে আমি আর আম্মার খাবার চলে না বলতে, তারপর কষ্ট করে চালাইতে হয়। ওষুধ পানি খাই না, ওষুধ খাইতে গেলে যেই টাকা প্রতি মাসে আমার প্রায় 3-4 হাজার টাকার ওষুধ লাগে, তো আমার কাছে টাকাতে ইনকাম নাই। তার জন্য ওইটা বাদ দিয়ে আমি ওই ওষুধ না বাদ দিয়ে আমি ভাত মানে 2 বেলা খুব কষ্ট করে ভাত খাই। তবুও সুলেমান হেরে যাননি। প্রতিদিন দোকানে বসেন, আশা করেন কেউ একজন সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। নিউজ ডেস্ক, আজকাল।